আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 153 পেজের অঙ্ক নং 1 ও 2। দেখো, 1 নং অঙ্কে কি বলছে। ডানে একটি সারণী ডানে সারণীটি একটি সবজি দোকানে বিভিন্ন সবজি বিক্রয়ের মেনু একে চিত্রলেখার মধ্যে প্রকাশ করি। একটা সারণী দেখো দেওয়া আছে এখানে। এই সারণী থেকে আমরা চিত্রলেখার মধ্যে প্রকাশ করব। দেখো, আমি একটা চিত্রলেখা লিখে রাখছি। এখন এই চিত্রলেখা থেকে তোমরা কিভাবে আঁকবা এটা তোমাদের দেখতে হবে। প্রথমে গড় হবে কয়টা। দেখো, এখানে সর্বোচ্চ সবজি সংখ্যা আছে 60। একটা বৃত্ত যদি আমরা 10 করে ধরি, তাহলে 60 একটা আমাদেরকে 6টা গড় লাগবে। আমরা সর্বোচ্চ 6টা গড় লাগবে দেখি আমরা 6টা গড় করলাম। আর নাম লেখার জন্য, সবজির নাম লেখার জন্য আগে একটা গড় করবো বেশি, তাহলে মোট 7টা গড় করবা। 7টা গড় করে ঠিক এভাবে তোমরা স্কেলের সাহায্যে সোজা করে একটা চিত্রলেখা প্রথমে আঁকবা। এখন প্রত্যেকটা সবজি দেখো, প্রতিটি বৃত্ত, একটা বৃত্ত হলো 10টি সবজি সংখ্যা। একটা বৃত্ত মানে হলো 10টি সবজি সংখ্যা, বুঝতে পারছো? একটা বৃত্ত, তাহলে একটা বৃত্তের জন্য আমরা 10টা সবজি দেই। প্রথম দেখো কি আছে, বেগুন। বেগুন আছে 35টা। মানে আহ সবজি দোকানে কতগুলা সবজি বিক্রি করে সেগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে বলছে বেগুন বিক্রি করে 35টা। বেগুন কটা বিক্রি করে? 35টা। তাহলে আমরা বেগুনের গড় দেখো, একটা বৃত্ত হলো 10টা সবজির নাম, 10টা সবজি সংখ্যা। তাহলে একটা হলো 10, 20, 30। আর একটা যেহেতু 10, তাহলে অর্ধেক বৃত্ত হবে 5। তাহলে অর্ধেক হলো 5। 10, 20, 30 আর 5, 35। পরে দেখো কি বলছে, ফুলকপি। ফুলকপি হলো 20টি। তাহলে একটা বৃত্ত হলো 10, দুইটা হলো 20। তারপর লেবু। লেবু হলো 60টি বিক্রি করে। তাহলে একটা বৃত্ত হলো 10 করে, 10, 20, 30, 40, 50, 60। তাহলে আমরা পরে আঁকবো 6টা বৃত্ত আঁকবো। যেহেতু একটা বৃত্ত 10টা সবজি, তাহলে আমার লেবু বিক্রি হয়েছে এখানে 60টা। তাহলে 60টার জন্য আমাদেরকে একটা 10, 10, 20, 30, 40, 50, 60, 6টা বৃত্ত করতে হবে। তারপর দেখো শশা কয়টা আছে। শশা বিক্রি করছে 50টা। একটা বৃত্ত কত করে হয়? 10। তাহলে শশা হলো 50টা। তো একটার জন্য 10, দুইটার জন্য 20, আর 30-এর জন্য 3টা, 40-এর জন্য 4টা এবং 50-এর জন্য 5টা বৃত্ত আমরা রাখবো। লাস্টে লাউ বিক্রি করছে 15টি। লাউ বিক্রি করছে কয়টি? 15টি। তাহলে তোমরা জানো একটা বৃত্ত যেমন 10 ধরছি, একটা বৃত্ত হলো 10টি সবজি। তাহলে 15 রাখতে হলে একটা পুরো বৃত্ত রাখতে হবে, একটা অর্ধবৃত্ত রাখতে হবে। কারণ পূর্ণ বৃত্ত হলো 10 আর অর্ধবৃত্ত হলো কত? 5। তাহলে যেহেতু এখানে বলছে লাউ 15টি বিক্রি করছে, এই জন্য আমরা একটা পূর্ণবৃত্ত এবং একটা অর্ধবৃত্ত দিব। বুঝতে পারছো? নিচে এই কথা অবশ্যই লিখে দিবা যে একটা পূর্ণবৃত্ত হলো 10, একটা পূর্ণবৃত্ত হলো 10টি সবজি সংখ্যা। তাহলে একটা পূর্ণবৃত্ত যদি 10 জন সবজি সংখ্যা হয়, তাহলে অবশ্যই অর্ধবৃত্ত হবে কি 5টি সবজি সংখ্যা। বুঝতে পারছো? এবার আমরা করব অঙ্ক নং 2। দেখো, 2 নং অঙ্কের মধ্যে একটা চিত্রলেখ দেওয়া আছে। এখানে বলছে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পছন্দের ফুলের চিত্রলেখ নিচে দেওয়া হলো। সহপাঠীর সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলো উত্তর দেই। দেখো, প্রথমে গোলাপের মধ্যে 1, 2, 3, 4, 5টা চিত্রলেখ দিছে। বেলের মধ্যে দিছে 2টা দিয়ে আরো একটা 3 বা 4 ভাগের 1 ভাগ। তো আমরা প্রথম দেখি একটা বৃত্ত কত হয়, একটা চিত্র কত হয়। সাইডে লিখে দিছে প্রতিটি চিত্র 20 জন শিক্ষার্থী। দেখো ভালো করে, প্রতিটি চিত্র কতজন শিক্ষার্থী? 20 জন শিক্ষার্থী। কতজন? 20 জন শিক্ষার্থী। তাহলে দেখো, গোলাপের মধ্যে কতটি আছে? দেখো, একটা চিত্র যদি হয় 20 জন শিক্ষার্থীদের, গোলাপের মধ্যে আছে 1, 2, 3, 4, 5, 5টা চিত্র। তাহলে 5 20 100 কত আছে? তার মানে গোলাপ পছন্দ করে 100 জন শিক্ষার্থী। কতজন শিক্ষার্থী? 100 জন শিক্ষার্থী। পরে দেখো, বেলি পছন্দ করে কতজন শিক্ষার্থী? আম, একটা হলো 20 জন করে, তাহলে 20 20 40। আর একটা যদি 20 হয়, তাহলে একটা পাপড়ি হবে 5 করে। একটা পাপড়ি কত করে হবে? 5। একটা পাপড়ি 5, দুইটা পাপড়ি 10, তিনটা 15, চারটা 20। তাহলে এখানে 2টা পূর্ণ চিত্র আছে। একটা 20 20 40 আর একটা 5 করে 45, 50, 55। বেলি পছন্দ করে 55 জন শিক্ষার্থী। কিভাবে হলো এটা? 2টা হলো 40 আর একটা পাপড়ি হলো 5 করে, তো 3টা পাপড়ি 15, 40 আর 15 55 হয়। আর জবা পছন্দ করে আবার 40 জন শিক্ষার্থী। জবা পছন্দ করে কতজন? 40 জন শিক্ষার্থী। আর কদম পছন্দ করে কতজন? কদম পছন্দ করে একটা দেখো পূর্ণচিত্র, তাহলে হলো 20 আর একটা হলো 2টা পাপড়ি হলো 5 5 10, তাহলে 20 আর 10 30। তাহলে মোট কতজন শিক্ষার্থী আছে দেখো?
মোট শিক্ষার্থী কতজন? 0 আর 5 যোগ করলে 5, 4 আর 3 7, 7 5 12, 2 হাতে আছে 1, 1 আর হাতে 2, 225 জন। মোট শিক্ষার্থী কতজন? 225 জন। এখন এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আমাকে। দেখো 1 নং শূন্যস্থানে কি আছে, তোমার শুধু শূন্যস্থানগুলো পূরণ করে দিলে হয়ে যাবে। 1 নং শূন্যস্থানে বলছে কোন ফুলটি সবচেয়ে কম শিক্ষার্থী পছন্দ করে? তাহলে কোন ফুলটা হচ্ছে কম পছন্দ করে? দেখো 100 জন হলো গোলাপ, বেলি হলো 55 জন, জবা হলো 40 জন, কদম হলো 30 জন। তো সবচেয়ে কম কোনটা? কদম। সবচেয়ে কম কোনটা? কদম। তো আমরা লিখবো কদম ফুলটি 1 নম্বরে। কদম ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে। শিক্ষার্থী পছন্দ করে। পছন্দ করে। 2 নম্বরে দেখো কি আছে। 2 নম্বর বলছে কতজন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে? তাহলে এটা দেখো প্রথমটা ছিল গোলাপ, দ্বিতীয়টা ছিল বেলি। তাহলে বেলি কতজন? 55 জন। কতজন বলো তো? লিখবা 55 জন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে। বেলি ফুল পছন্দ করে। 3 নম্বর প্রশ্ন ছিল মোট শিক্ষার্থী সংখ্যা কত? আমরা অলরেডি মোট করে ফেলছি, লিখবো মোট শিক্ষার্থী সংখ্যা। মোট শিক্ষার্থী সংখ্যা 200 কতজন বলতো? 225 জন। বুঝছো কিনা? বুঝতে পারছো?